আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা। দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান এবং রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় রমাদানের দান সদকা। দান সদকার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, কেন আমরা দান করব, আর সেটা রমাদানে কেন, এ বিষয়টি ক্লিয়ার করবার জন্য কিছু কথা আজকে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বিমুখতা থেকে আল্লাহমুখী করবার জন্য যুগে যুগে বহু নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। একইভাবে আমাদের নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটি সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ কিতাব কোরআন আল কারীম। কোরআন আল কারীমের সর্ববৃহৎ সূরা এবং দ্বিতীয় সূরা, সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের গুনাগুণ আলোচনা করেছেন। মুত্তাকিদের গুনাগুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের তিনটি গুণের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে যেই পরিমাণের রিজিক দান করেছেন, বান্দারা সেই রিজিক থেকে কিছু ব্যয় করবে আল্লাহর জন্য, আল্লাহর সৃষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জনকল্যাণের জন্য ব্যয় করবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিনের ইন জেনারেলি ওয়ার্ডার হলো এটি। এই নির্দেশনা বা এই দান সদকা, এটার ভেতরে কিন্তু যাকাত নেই। যাকাত হলো এমন যেটা নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিক হতে হবে। একইভাবে সেই সম্পদটা তার হস্তগত থাকতে হবে পূর্ণাঙ্গ একটি বছর যদি নেশাব পরিমাণের সম্পদের মালিকানা তার কাছে স্থির না হয়, হতে পারে সে নেশাব পরিমাণের অনেক সম্পদের মালিক, কিন্তু তার হাতে কখনোই এই দীর্ঘ সম্পদটা একটি বছর স্থির থাকে না। কখনো 2 মাস, আবার 2 মাস নাই, আবার 6 মাস আছে, আবার 2 মাস নাই। এমনটি হলেও তার জন্য কিন্তু যাকাত আবশ্যক নয়। আবার যার কাছে নিসাব পরিমাণের সম্পদ রয়েছে তাকে কিন্তু অবশ্যই যাকাত দিতে হবে। যাকাতের এই চ্যাপ্টার, এই আলোচনা, এটি ভিন্ন। এটি আমরা অন্য কোনো একটি আলোচনায়, অন্য কোনো সময় আমরা এটা আলোকপাত করব। আজকের যে বিষয়টি সেটি হলো ইন জেনারেলি সাধারণ দান সাদাকা। সেটা একটি মুমিন সর্বাবস্থায় করতে পারে, কারণ তাকে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, খোদাভীরুতা অর্জন করবার জন্য মুত্তাকি হবার বিকল্প নেই। আর মুত্তাকি হওয়ার শ্রেষ্ঠতম মাধ্যমের অন্যতম একটি মাধ্যম হলো রিজিক থেকে কিছু ব্যয় করবে, কিছু খরচ করবে। এই ব্যয়টাই হলো দান সদকা। রমাদান আল কারীম এটি রহমতের মাস, এটি মাগফিরাত মাস, এটি জান্নাতের মাস। এটি হলো 1 থেকে 7, 7 থেকে 70 গুণ বৃদ্ধি পাবার, সওয়াব বৃদ্ধি পাবার মাস। অপরদিকে ফরজ হয় 70টি ফরজের সমান, নফল হয় ফরজ তুল্য এই রমাদান আল কারীমে। ফলে 1 টাকা অন্য মাসে দান করলে 1 টাকার দানের বিপরীতে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। আর রমাদান আল কারীমে 1 টাকা দান করলে 70টি টাকা দান করবার সওয়াব পাওয়া যায়। ফলে রমাদানকে দান সাদাকা করবার শ্রেষ্ঠতম সময় বা মোক্ষম সময় বা অধিক সওয়াব পাবার আশায় দান করাটা, এটা মুমিনের, ইমানদারের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। ফলে রমাদান আল কারীমে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে কিন্তু দান সাদাকা আমরা করতে অভ্যস্ত। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারাও ঘুরে ঘুরে বছর গণনা করতে অভ্যস্ত। অনেক মানুষই যে রমাদান আল কারীমে যাকাতটা আদায় করলে যাকাত আদায়ও হবে, অধিক 70 গুণ সওয়াব এটিও পাওয়া যাবে। ফলে রমাদানের এই দান করা বা যাকাত দেওয়ার প্রবণতা আমাদের সমাজে অনেক বেশি। যাকাত বিভিন্ন ওয়ে বা বিভিন্ন শিরোনামে, বিভিন্ন পন্থায় হতে পারে। একইভাবে দান সদকাটাও একই রকম হতে পারে।
সেটা ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে হতে পারে, সেটা সাহারির উপঢৌকন হতে পারে, সেটা নগদ অর্থ হতে পারে, সেটা তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অন্য কোনো সামানার মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে রমাদানে দান করব, এটার বিপরীতে তার ঈদের আনন্দ তার কাছে যেন সুন্দরভাবে পৌঁছে যায়, তার ঘরে যেন ঈদের আনন্দ সুন্দরভাবে উদযাপিত হয়, তার স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়ে যেন ঈদের আনন্দ ভালোভাবে নতুন পোশাকে নতুন সাজে আয়োজন করতে পারে, সেই লক্ষ্যে রমাদানের এই দান সদকা বা এই উপঢৌকন বিতরণ এটা হতে পারে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীম আসলে তার দানের গতিটা, দানের স্পিডটা তো চমৎকারভাবে বেড়ে যেত। হাদিস শরীফের ভেতরে তার এই দানের স্পিডটার গতি প্রবাহটা তুলনা দেওয়া হয়েছে কারিহিল মুরসালা, প্রবাহমান বাতাস এটার মতো। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো উপঢৌকন এসেছে, কোনো হাদিয়া এসেছে, ক্ষণকাল সেই হাদিয়া জমা করে রাখেননি, মুহূর্তের ভেতরে সেই হাদিয়া হস্ত চেঞ্জ করে ফেলেছেন, সেটা অন্যের মাঝে বিতরণ করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, সালফে সালেহিনদের আমল যদি আমরা দেখি তাহলেও তাদের আমল দেখব এমনটা। এখনো আরব বিশ্বের অনেক জায়গায় দেখা যায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ যারা, তারা রমাদান আল কারীম আসলে তাদের ব্যবসায়িক পণ্যের মূল্য এটি কিন্তু কমিয়ে দেয়। বিকজ কিছু মানুষ এমন আছে যারা ঘোষণা করে দান সৎকা দিলে তারা দান সৎকা গ্রহণ করবে না, কিন্তু তাদের একটি সাশ্রয় মূল্যে আহার করা, সাশ্রয় মূল্যে পণ্য ক্রয় করা, এটা তাদের তামান্না থাকে। ফলে রোজাদারের জন্য এই ব্যবস্থাপনা করার মাধ্যমে দান সৎকার নতুন একটি দ্বার কিন্তু আমরা উন্মুক্ত করতে পারি, উন্মোচিত করতে পারি। অনেক মানুষ তাদের ব্যক্তিত্বের কারণে, তাদের মর্যাদাবোধ, আত্মমর্যাদার কারণে ক্ষুধায় কষ্ট ভোগ করবে, কিন্তু কারো কাছে গিয়ে হাত পাতবে না, কারো কাছে কিছু চাইবে না। এই মানুষগুলোকে, এই আত্মীয় স্বজনগুলোকে, এই প্রতিবেশীকে খুঁজে খুঁজে তার ঘরে অন্ন পৌঁছে দেওয়া, সেই অন্ন পৌঁছে দেওয়ার বিভিন্ন মাধ্যম হতে পারে। তার সন্তানের লেখাপড়া, সন্তানের পোশাক পরিচ্ছদ, তার ঋণগ্রস্ত থাকলে সেই ঋণ পরিশোধের জন্য সামান্য সহযোগিতা, এগুলো আমরা করতে পারি। মনে রাখতে হবে দান হতে হবে গোপনে, ডান হাতে দান করে বাম হাতেও যেন টের না পায়, এভাবেই হাদিস শরীফের ভেতরে নির্দেশনা আছে। আমাদের দান সৎকার প্রবণতাটা এমন হয়ে গেছে, মাইকিং করা হয় যে অমুক দিন অমুক সাহেব তিনি জাকাতের শাড়ি বিতরণ করবেন, তিনি দান সৎকা করবেন, তিনি ইফতার সামগ্রী বিতরণ করবেন, এভাবে ঘোষণা করে করে বহু সংখ্যক লোক জড়ো করা হয়। সেখানে লোকদের কষ্ট হয়, পরিশ্রম হয়, সেখানে মানুষের ইন্তেকালের ঘটনাও ঘটেছে। আবার যতগুলো মানুষ আসে শোনা যায় যে দিনের একটি সময়ের পরে ঘোষণা করা হয় আজকের মতো দেওয়া সমাপ্ত করা হলো, আর দেওয়া হবে না। তাহলে এই মানুষগুলোকে ডেকে এনে তাদের এই সময় ব্যয় করা, এটির মানেটা কি, এটার অর্থটা কি, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের ইবাদত বন্দেগী ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাদের ইবাদত বন্দেগী সেটা দান হোক, সেটা সাদাকা হোক, সেটা যাকাত হোক, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা কাউলুম মারুফ ভালো কথা হোক, এগুলো সব হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের মাধ্যম মনে করে আমাদের এই ইবাদত বন্দেগীগুলো, আমাদের এই কার্যক্রমগুলো করতে হবে। যদি আমরা সেভাবে করতে পারি তাহলে এই দানটা হবে সাদাকাতিন মাফরুদা, গ্রহণযোগ্য সাদাকা, গ্রহণযোগ্য দান এটা তখন হবে। আর এই লৌকিকতা যদি করা হয়, লোক দেখানোর জন্য যদি করা হয়, তাহলে এটা দান তো হবেই না, বরং এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তোষ তার জন্য নির্ধারণ থাকবে। কারণ রিজেকের যা কিছু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, নিয়ন্ত্রিত এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকসিম করে থাকেন। ফলে আল্লাহর প্রদত্ত রিজিক এটা আল্লাহ দিয়েছেন, সেই মানসিকতা থেকে, সেই বিশ্বাস থেকে আমাদেরকে কিন্তু পরিচ্ছন্নভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে গরিব, দুঃখী, অনাহারী, অর্ধাহারী, ফুটপাতে মানুষ যারা আছে, যারা গ্রামে গঞ্জে থাকে, পাশের ফ্ল্যাটে, পাশের বস্তিতে থাকে, তাদের মাঝে গোপনে রাতের আধারে সাহারির সময়ে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা এই দান সদকা রমাদানে করব। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমাদের হৃদয়ের অবস্থার উন্নতি দান করবেন, এই প্রত্যাশায় আজকের এখানে শেষ করছি। আগামী দিনে
অন্য কোনো চমৎকার বিষয় নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠান নিয়ে আপনারা থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।